বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রতিদিনের মতো আজকেও আমরা ইংরেজি একটা প্রতিবেদন পড়ব এবং সেই প্রতিবেদন থেকে আমি বেশ কিছু শব্দার্থ এই যে বক্স করে রেখে দিয়েছি, যে শব্দগুলো আর কি ইংরেজি শব্দগুলো একটু কঠিন বা একটু আনকমন এবং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই শব্দগুলোর অর্থ, এই শব্দগুলোর সিনোনিম এবং এই শব্দগুলোর ব্যবহারটা আমরা এখানে দেখার চেষ্টা করব, আর এই প্রতিবেদনটাও বোঝার চেষ্টা করব। তো শুরু করা যাক। ফিউচার অফ ইউএস এইড ইন বাংলাদেশ, এই সম্পর্কে প্রতিবেদনটি এসেছে নিউজ এজ পত্রিকায়। তো আমরা জানি যে সম্প্রতি ইউএস এর যে নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি ইউএস এর যত রকমের সাহায্য সহায়তা আছে বাইরের দেশের কান্ট্রিগুলোতে সেটা বন্ধ করে দিয়েছে। তো এই বন্ধ করে দেওয়ার ফলে অন্যান্য দেশে তো ইফেক্ট পড়েছেই, বাংলাদেশেও খুব খারাপ ইফেক্ট পড়ার সম্ভাবনা আছে। এর একটা বড় কারণ হচ্ছে রোহিঙ্গা ইস্যু। প্রায় 2 মিলিয়নের কাছাকাছি রোহিঙ্গা আমাদের দেশে আছে এবং তাদের ভরণ পোষণের দায়িত্ব কিন্তু কি বাংলাদেশের পাশাপাশি বাইরের দেশের সংস্থা থেকে একটা ভালো পরিমাণে সহায়তা আসে। এখন এই সহায়তা যদি বন্ধ হয়ে যায় তখন এদিকে একটা ঝামেলা হবে। এছাড়াও বাংলাদেশ একটা ডেভেলপিং কান্ট্রি, এর পাশাপাশি অন্যান্য ডেভেলপিং কান্ট্রির জন্য অসুবিধা হবে। তো এই প্রতিবেদন থেকে যে শব্দার্থগুলো আমি পেয়েছি সেগুলো এখানে সুন্দর করে আমি লিখে রেখেছি। এগুলো আমি প্রথমে ট্রাই করবো এই শব্দার্থগুলো সম্পূর্ণ একটু ডিটেলসে পড়তে এবং বুঝায় বলতে। এরপরে কি হবে, এরপরে যখন আমি প্রতিবেদনে ওই লাইনটা টাচ করব যাতে কিনা ওই শব্দার্থ ম্যাচ করে আমরা রিকল করতে পারি, এতে আমাদের শব্দার্থ মুখস্থ হয়ে যাবে। তো একটা শব্দ আসবে যেটা হচ্ছে ওয়ারেন্ট। ওয়ারেন্ট মানে নর্মালি কি বুঝায়? ওয়ারেন্ট বলতে বোঝায় হচ্ছে লিগ্যাল অথরাইজেশন অর জাস্টিফিকেশন। এর সিনোনিম কি হতে পারে? এর সিনোনিম হতে পারে পারমিশন, ম্যান্ডেট, জাস্টিফিকেশন, অথরাইজেশন। তো ওয়ারেন্ট বলতে আমরা এগুলাই বুঝবো, যে কোন একটা পারমিশন দেয়া বা জাস্টিফিকেশন করা বা ম্যান্ডেট দেয়া, ঠিক আছে, অথরাইজেশন দেওয়া, যে কর্তৃত্ব আর কি, অনেকটা এইরকম আর কি ওয়ারেন্ট। এবার আসি যে অ্যাসেসিং। অ্যাসেসিং মানে আমরা নর্মালি জানি যে কোনো একটা জিনিসকে অ্যাসেস করা, ইভালুয়েট করা, কি পরিমাণে আছে নির্ধারণ করা, মান নির্ণয় করা আর কি। তো অ্যাসেসিং মানে মান নির্ণয় তো আমরা জানি, তো এখানে তাই লিখেছি ইভালুয়েশন অর এস্টিমেশন। তো এটার সিনোনিম হিসেবে কি আসতে পারে? ইভালুয়েটিং, অ্যাপ্রাইজিং, জাজিং, অ্যানালাইজিং। এই অ্যানালাইজিং, জাজিং এন্ড ইভালুয়েটিং এই তিনটা আমাদের কমন শব্দ আমরা জানি। অ্যাপ্রাইজিং, এটা পেট্রোলিয়াম মাইনিং এ একটা টার্ম আছে অ্যাপ্রাইজিং ওয়েল, সেই ওয়েল দ্বারা মান নির্ণয় করে যে কি পরিমাণে গ্যাস তেল মাটির নিচে আছে। তো এই অ্যাপ্রাইজিং, এই কথাটা এইভাবে মনে রাখতে পারি আমরা। এবার আসি হোস্ট। এই কথাটা আমরা প্রায় ইউজ করে থাকি। হোস্ট, একটা হোস্ট কান্ট্রি বা হোস্ট নেশন বা কোন একটা প্রোগ্রামের হোস্ট। তো হোস্টকে, হোস্ট হচ্ছে কি অর্গানাইজার টাইপের বা প্রোভাইডার বা প্রেজেন্টার, ঠিক আছে, বা এন্টারটেইনার। হোস্ট বলতে আমরা তাই বুঝবো। আর এই প্রতিবেদনে হোস্ট বলতে কি একটা হোস্ট নেশন, ধরুন বাংলাদেশে ক্রিকেটের একটা কি হবে, একটা সম্মেলন হবে, তো বাংলাদেশে সেখানে হবে, তো বাংলাদেশ হচ্ছে হোস্ট কান্ট্রি, ঠিক আছে, এরকম। ফোস্টারিং, এই ফোস্টারিং ওয়ার্ডটা আমরা গতকালও পড়েছি। ফোস্টারিং বলতে কোন একটা জিনিসকে এনকারেজিং করা আর একটু প্রমোট করা, ঠিক আছে। তো এই যে এনকারেজিং, প্রমোটিং, সাপোর্টিং, তারপর নার্চারিং, ঠিক আছে, এগুলো হচ্ছে ফোস্টারিং এর সিনোনিম। এবার আসি ট্রান্সফরমেটিভ রুল। এটা ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, যে মাঝে মাঝে ইউজ করে যে তারা একটা ট্রান্সফরমেটিভ রোল নিয়ে পালন করছে, এখানে ট্রান্সফরমেটিভ ভূমিকা পালন করছে। তো ট্রান্সফরমেটিভ রোল মানে কি? গ্রাউন্ড ব্রেকিং রোল বা চেঞ্জিং রোল, অল্টারিং রোল, ঠিক আছে, এ সিগনিফিকেন্ট রোল দ্যাট ব্রিংস অ্যাবাউট চেঞ্জ অর ইমপ্রুভমেন্ট। একটা বিশাল ভূমিকা পালন করা বা একটা বিশাল পদক্ষেপ যেটা কি নাকি একটা বড় চেঞ্জ বা বড় পরিবর্তন নিয়ে আসছে। ইমেন্স, ইমেন্স মানে আমরা জানি হিউজ বোঝায়, অনেক বেশি, হিউজ, মামথ, ঠিক আছে, ম্যাসিভ, তারপর ইনরমাস, ভাস্ট, মনুমেন্টাল, এগুলো হচ্ছে ইমেন্সের সিনোনিম। স্ট্রেইন, ফিজিক্সের ভাষায় স্ট্রেইন, যেমন স্ট্রেস এর একটা বিষয় হচ্ছে স্ট্রেইন আর কি। টেনশন, প্রেসার, বার্ডেন, এখানে বার্ডেন বুঝাবে, স্ট্রেইন বলতে বার্ডেন বুঝাবে এই কনটেক্সটে, ঠিক আছে। এ ফোর্স অর প্রেসার এক্সার্টেড অন সামথিং, কোন একটা জিনিসের উপরে। আচ্ছা, তারপর হচ্ছে লুমস। লুমস কথাটা এখানে আছে। লুমস মানে হচ্ছে কি? লুমস মানে হচ্ছে অ্যাপ্রোচ, কোন একটা অ্যাপ্রোচ করা। লুমস মানে ইমার্জ করা, এই কনটেক্সটে ইমার্জ বুঝাবে, ঠিক আছে। অ্যাপিয়ার, রাইজ, কোন একটা জিনিস ইমার্জ করা তো আমরা বুঝি জিনিসটা। ধরে আমি বলতেছি যে কিশোর গ্যাং বেড়ে গেছে, তার মানে কিশোর সন্ত্রাস ইমার্জিং, এখানে সন্ত্রাস দিন দিন কি হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে বা সন্ত্রাস হওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে। তো এইরকম বিষয়টা আর কি। মনুমেন্টাল, একটু আগে আমরা দেখে আসলাম এই যে এইখানে হিউজ বলতে বুঝাইছে মনুমেন্টাল। তো মনুমেন্টালের আরো সিনোনিম কোলোসাল, ঠিক আছে, গ্র্যান্ড, সিগনিফিক্যান্ট, ইনরমাস, ওই হিউজের মতোই বুঝায় আর কি।
ইন্ডিসপেন্সিবল। ইন্ডিসপেন্সিবল মানে কি? ইন্ডিসপেন্সিবল মানে অ্যাবসলিউটলি নেসেসারি, এসেনশিয়াল, অতীব প্রয়োজনীয় যেটা, মানে যেটাকে বাদ দেওয়া যাবেই না, যেটা না হলেই নয়, সেটা হচ্ছে ইন্ডিসপেন্সিবল। এসেনশিয়াল, ক্রুশিয়াল, নেসেসারি, ভাইটাল। এ সিসমিক শিফট, ওই যে ট্রান্সফরমেটিভ জিনিসটা আমরা বুঝলাম না, একটা বিশাল চেঞ্জ আসলো, তো এরকম বোঝায় সিসমিক শিফট। ঠিক আছে, একটা চেঞ্জ বোঝায়, একটা রেভলিউশন বোঝায়, একটা আপহেভাল বোঝায়, একটা ট্রান্সফরমেশন বোঝায়। ঠিক আছে, অ্যালাইন উইথ, এই ওয়ার্ডটা যদিও কমন, তারপরেও এটার সঠিক একটা সিনোনিম জানা রাখা ভালো আসলে। অ্যালাইন উইথ, কোরেসপন্ডস বা এগ্রিস বা ফিটস, মানে কোন একটা জিনিসের সাথে একটা জিনিস যায় এরকম বোঝাতে আর কি। ঠিক আছে, আচ্ছা, তারপরে ম্যাচ, তারপর হচ্ছে এনক্যাপসুলেটেড মানে কি? এই যে কোনো একটা জিনিসকে, একটা বড় কথাকে একজন, ধরেন একটা বড় মিটিং হয়েছে, আপনি সাংবাদিক বাইরে দাঁড়িয়ে বলেন, তিনি সংক্ষেপে ছোট ভাষায় বললো, সেটা হচ্ছে এনক্যাপসুলেটেড বা সামারাইজড বা এনক্লোজড বা কন্টেন্ট বা রিপ্রেজেন্টেড, এখানে সামারাইজড বুঝিয়েছে আর কি। ঠিক আছে, তারপরে ফেসিং টার্মিনেশন বলতে তো আমরা বুঝি কোনো একটা জিনিসের প্রান্তে চলে আসা। তার মানে কি? একটা রিস্ক হওয়া যাওয়া, যেটা কি নাকি মানুষকে শেষ করে দিতে পারে, এরকম একটা রিস্কের মধ্যে যাওয়া, এট রিস্ক, থ্রেটেন। ঠিক আছে, এরকম বোঝায়। এন্ডেঞ্জার্ড, বিপজ্জনক অবস্থা বোঝায়। ঠিক আছে, জিওপার্ডি। এবার আসি ডিপারচার মানে কি? ডিপারচার মানে হচ্ছে এক্সিট, লিভিং, কোন একটা জিনিসকে ছেড়ে দেওয়া, এক্সিট করা বা উইথড্র করে নেওয়া। ঠিক আছে, এভাকুয়েট করা, খালি করে দেওয়া, স্যাক করা, এরকম বোঝায় ডিপারচার। আচ্ছা, দ্য অ্যাক্ট অফ লিভিং অর গোয়িং অ্যাওয়ে ফ্রম এ প্লেস, একটা জায়গায় খালি করে দেওয়া, একটা জায়গা থেকে চলে যাওয়া। ঠিক আছে, এটা হচ্ছে ডিপারচার। এলিভিয়েশন মানে কি? এলিভিয়েশন মানে হচ্ছে রিলিফ, রিডাকশন, ইজিং, মিটিগেশন, কোন একটা জিনিসের তীব্রতা কমিয়ে আনা, প্রশমন করা, এরকম বোঝায়। রিডাকশন অর রিলিফ অফ পেন, এই যে পেইনের তীব্রতা কমিয়ে আনা, এখানে তীব্রতা কমিয়ে আনা বুঝাবে। ঠিক আছে, প্র্যাগম্যাটিক মানে প্র্যাকটিক্যাল বোঝায়, রিয়েলিস্টিক বোঝায়, বাস্তবসম্মত, যেটা ডাউন টু আর্থ, সেন্সিবল, রিয়েলিস্টিক, প্র্যাকটিক্যাল, এটা হচ্ছে প্র্যাগমেটিকের সিনোনিম। র্যামিফিকেশন মানে হচ্ছে কি? কনসিকোয়েন্সেস, কোন একটা ঘটনা, ইমপ্লিকেশনস, আউটকাম মানে ঘটনার রেজাল্ট আর কি। ঠিক আছে, ঘটনার রেজাল্ট, কনসিকোয়েন্সেস, ঘটনার রেজাল্ট। আচ্ছা, কমবেটিং মানে কি? একটা জিনিসের ফেস করা, ব্যাটলিং করা, ফাইটিং করা, অপোজিং করা। ঠিক আছে, তো এগুলো হচ্ছে এই কয়টা মিনিং। আরো এরকম অনেকগুলো মিনিং আছে, আমরা প্রথম অর্ধেক একটু পড়ে আসি, এরপরে বাকি মিনিং গুলো আমরা দেখবো। ফিউচার অফ ইউএস এইড ইন বাংলাদেশ, তো বাংলাদেশে ইউএস এইড এর ফিউচারটা কি? আচ্ছা, তো এই প্রতিবেদনে প্রথমে আসি যে দ্য ডিসিশন বাই ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টু সাসপেন্ড ফরেন এইড for 90 days, announced on the very night of his second term inauguration, has raised concern across the globe. আচ্ছা, তো এখানে যেটা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের যখন অভিষেক ঘটে, ইনঅগারেশন মানে অভিষেক, অভিষেক ঘটে, সেই রাতে, অন দ্য ভেরি নাইট মানে সেই রাতেই সে ঘোষণা করে, কি করে? সাসপেন্ড করার জন্য ফরেন এইড, মানে বৈদেশিক যে সহায়তা, এটাকে 90 দিনের জন্য সে, মানে 90 দিনের জন্য এটা বন্ধ রাখবে আর কি। তো এই যে ঘোষণাটা, এই ঘোষণাটা তো আসলে সবার জন্য একটা কনসার্নিং বিষয়, তাই না? তো হ্যাজ রেজড কনসার্ন অ্যাক্রস দ্য গ্লোব ফর কান্ট্রিজ লাইক বাংলাদেশ ওয়্যার ইউএস অ্যাসিস্ট্যান্স ইজ ক্রুসিয়াল। বাংলাদেশের মতো কান্ট্রিগুলা, যেখানে ইউএস এর সহায়তা কি অনেক বেশি গুরুত্বপূর্ণ ইন ডেভেলপমেন্ট প্রচেষ্টার ক্ষেত্রে। ঠিক আছে, দিস মুভ ওয়ারেন্টস কেয়ারফুল এক্সামিনেশন। তো ওয়ারেন্টস শব্দটার অর্থ একটু আগে আমরা দেখে আসলাম। তো এই শব্দের সাথে যদি মিলাই, এখানে কি দাঁড়ায় যে এই যে পদক্ষেপটা সে নিয়েছে, তো এই পদক্ষেপটার জন্য আসলে কি গভীর পর্যবেক্ষণ দরকার, গভীর পর্যবেক্ষণের দাবি করে। এখানে ওয়ারেন্টস বলতে সেই দাবি করার জিনিসটা বোঝাচ্ছে আর কি। ঠিক আছে, স্টেক হোল্ডার্স, ডেভেলপমেন্ট পার্টি, partners and analysts are now assessing the potential implications. এই যে assessing মানে কি? মূল্য নির্ধারণ করা, আমরা একটু আগে পড়ে আসছিলাম। আর এখানে এখানে সেইটাই বোঝাচ্ছে যে অ্যাসেসিং বলতে কি? ইভালুয়েট করা। তারা আসলে ভাবতেছে যে ইমপ্লিকেশনটা আসলে কি, এটা গ্লোবাল স্টেবিলিটির জন্য আসলে বা প্রোগ্রেসের জন্য এটা কিরকম প্রভাব ফেলবে আর কি। ঠিক আছে, আচ্ছা, তো বাংলাদেশ হোস্টস ওয়ান অফ এশিয়াস লার্জেস্ট ইউএস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আসলে ইউএস এর যে ডেভেলপমেন্ট প্রোগ্রাম চলে, তার একটা বিশাল অংশ কি বাংলাদেশ আসলে হোস্ট করে, বাংলাদেশের আওতাধীন হয়ে থাকে, বাংলাদেশের মধ্যে হয়ে থাকে আর কি। আচ্ছা, তো দিস পার্টনারশিপ হ্যাজ নট জাস্ট been among funding but about fostering progress and benefit millions of lives. তার মানে এই যে প্রোগ্রামটা, স্ট্র্যাটেজিক প্রোগ্রামটা, এটা আসলে যে শুধুমাত্র কি ফান্ডিং এর ব্যাপার তা না, এটা ফোস্টারিং করে। একটু আগে আমরা শিখে আসলাম ফোস্টারিং মানে কি? ফোস্টারিং মানে এনকারেজ করে, প্রমোট করে। তার মানে এটা প্রমোট করে কি? প্রোগ্রেসকে প্রমোট করে, প্রোগ্রেসকে আরো অগ্রাধিকার করে, আরো বাড়িয়ে দেয়। ঠিক আছে, প্রোগ্রেসকে আরো বেশি বাড়িয়ে দেয়।
মিলিয়ন্স অফ লাইভের ব্যাপার এটা। ইন রিসেন্ট ইয়ার ইউএস এইড হ্যাজ প্লেড আ ট্রান্সফরমেটিভ রোল। একটু আগে আমরা শিখে আসলাম ট্রান্সফরমেটিভ রোল মানে কি, গ্রাউন্ড ব্রেকিং রোল মানে একটা বিশাল পদক্ষেপ, একটা মানে চেঞ্জিং রোল আর কি, বিশাল একটা পদক্ষেপ বোঝায় আর কি, ঠিক আছে। ইন অ্যাড্রেসিং দ্য রোহিঙ্গা ক্রাইসিস, তার মানে রিসেন্ট ইয়ারে সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে কি ইউএস রোহিঙ্গা বিষয়টাকে অ্যাড্রেস করে অনেক অনেক গ্রাউন্ড ব্রেকিং ভূমিকা পালন করেছে আর কি, ঠিক আছে। which has burdened Bangladesh with the care of nearly 1 million refugee, এবং যেটা কিনা কি বাংলাদেশকে প্রায় 1 মিলিয়নের বেশি, নিয়ারলি বলছে এখানে 1 মিলিয়নের কাছাকাছি বলছে, মানে 10 লক্ষের কাছাকাছি বলছে, বাস্তবে তো সেই সংখ্যা আরো বেশি, তার একটা বোঝা চাপিয়ে দিয়েছে। বার্ডেন মানে বোঝা চাপিয়ে দেওয়া আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি যে এখানে দুইটা ওয়ার্ড আমরা যে একটু আগে শিখে আসলাম যে ইমেন্স এন্ড স্ট্রেন। ইমেন্স মানে কি ব্যাপক বা বিশাল, আর স্ট্রেন মানে কি, স্ট্রেন বলতে মাঝে মাঝে বোঝায় যে এক্সার্ট প্রেশার, মাঝে মাঝে বলতে বোঝায় চাপ সহনীয়তা, এরকম কিছু একটা বোঝায় আর কি। আচ্ছা, তো উইথাউট সাস্টেইনড ইউএস সাপোর্ট দ্য কোশ্চেন্স লুমস। কোশ্চেন লুমস বলতে আমরা একটু আগে শিখে আসলাম ইমার্জ করে, তাই না, কোন একটা জিনিস এখান থেকে সৃষ্টি হওয়া আর কি, বা জেগে ওঠা আর কি। তাহলে এই যে যে উইথাউট সাস্টেইনড ইউএস সাপোর্ট, ইউএস এর সাস্টেইনড সাপোর্ট ছাড়া দ্য কোশ্চেন লুম, একটা কোশ্চেন জেগে ওঠে সবার কাছে, বা একটা কোশ্চেন ভেসে আসে, একটা কোশ্চেন চলে আসে। সেই কোশ্চেনটা কি, হাউ উইল দিস ক্রাইসিস অলরেডি এ মনুমেন্টাল টাস্ক বি ম্যানেজ। এত বড় একটা ক্রাইসিস, এই ক্রাইসিসটা আসলে কিভাবে ম্যানেজ হবে। মনুমেন্টাল টাস্ক বলতে কি ব্যাপক একটা কর্মকাণ্ড বুঝায়, তাই না, মনুমেন্টাল টাস্ক। আচ্ছা, বিয়ন্ড হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স, হিউম্যানিটেরিয়ান বলতে তো আমরা বুঝি মানবিক যে সহায়তা আর কি, এর পাশাপাশি যা ইউএস অনেক কর্মকাণ্ড করেছে সেটা হচ্ছে 490 মিলিয়ন বাংলাদেশে কি করছে, বাংলাদেশ এ পর্যন্ত 2023 সালে পেয়েছে আর কি সাপোর্ট হিসেবে। দিস এইড ইজ ইনডিসপেন্সিবল। ইনডিসপেন্সিবল বলতে আমরা কি শিখে আসছি, যেটা অবাঞ্ছিত মানে যেটা দরকারি, একবারে দরকার, ঠিক আছে, অতীব প্রয়োজনীয়, ভেরি এসেনশিয়াল। তো এই এইডটা কি অনেক এসেনশিয়াল ফর এ কান্ট্রি এইমিং টু ট্রানজিশন টু আপার মিডল ইনকাম কান্ট্রি। তার মানে আপার মিডল ইনকাম দেশে যদি যেতে চাই তাহলে আমাদের এই জিনিসটা কি অত্যন্ত প্রয়োজনীয়। The executive order directing the suspension of US foreign aid makes a seismic shift in American foreign policy. এই seismic shift বলতে কি একটা বিশাল পরিবর্তন, আমরা একটু আগে শিখে এসেছিলাম, ঠিক আছে, বিশাল পরিবর্তন, দারুণ কোনো চেঞ্জ আসা, রেভলিউশনারি চেঞ্জ আর কি, ঠিক আছে। তো এই যে এক্সিকিউটিভ অর্ডারটা যে ইউএস ফরেন এইডটা সাসপেন্ড করে দিবে, ঠিক আছে, এটা কি আমেরিকান ফরেন পলিসি একটা বড় পরিবর্তন আনবে। আচ্ছা, তারপরে অ্যালাইন উইথ, যেটা আমরা বুঝেছি কি যে একটা প্যারালাল একটা হারমোনি সিচুয়েশন আর কি, মানে এটার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ, অ্যালাইন উইথ এটার সাথে এটা যায় আর কি, এরকম বুঝাচ্ছে। আচ্ছা, তারপরে সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, মার্কো রুবিও এনক্যাপসুলেটেড দিস অ্যাপ্রোচ। এই যে এনক্যাপসুলেটেড এই কথাটার মানে বললাম কি, আমরা বলছিলাম যে কোনো একটা জিনিসকে সামারি করে নিয়ে আসা, সামারাইজ করা, তাই না। তার মানে কি সেক্রেটারি মার্কো রুবিও তিনি কি করছে, সামারাইজ করছে। কি সামারাইজ করছে, এই কয়েকটা প্রশ্ন দ্বারা, যে ডাজ ইট মেক দ্য ইউএস সেফার, ডাজ ইট মেক দ্য ইউএস স্ট্রঙ্গার, ডাজ ইট মেক দ্য ইউএস মোর প্রসপারাস। তার মানে তিনি আসলে এই জিনিসটাতে সন্তুষ্ট না, একটা প্রশ্ন রাখছে যে এই কাজের মাধ্যমে কি ইউএস আরো বেশি সেফার হয়ে গেল, আরো বেশি স্ট্রঙ্গার হয়ে গেল, বা আরো বেশি প্রসপারার হয়ে গেল। বিষয়টা তো আসলে তা না, কেন একটা ফরেন পলিসিতে যে লিডারশিপ রাখবে তাকে তো এই ধরনের এইড চালাও রাখতে হবে, না তো তার লিডারশিপ কেউ মানবে না। আচ্ছা, তো এবার আসি যে the implication is clear. Aid program that fail to directly benefit the US could face cut or termination. This make a departure from the traditional view of foreign aid as a tool for global stability. দেখেন, গ্লোবাল স্টেবিলিটির জন্য বা গ্লোবাল বৈশ্বিক যে স্থিতিশীল অবস্থা এটা বজায় রাখার জন্য ফরেন এডটা কি একটা প্রয়োজনীয় জিনিস, তাই না, ফরেন এড। কিন্তু এই যে পদক্ষেপটা, এই পদক্ষেপটা কি করেছে, মার্কস এ দিস মার্কস আর ডিপারচার ফ্রম দ্য ট্রেডিশনাল ভিউ। আমরা গতানুগতিক ভাবে যে চিন্তা করতাম ফরেন এডের ব্যাপারটা, সেই চিন্তা ভাবনা থেকে কি এক্সিট করে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে আমাদেরকে, ঠিক আছে। আচ্ছা, স্টেবিলিটি, পোভার্টি এলিভিয়েশন, পোভার্টি এলিভিয়েশন মানে কি দরিদ্রতাকে কমিয়ে আনা, এন্ড ডিপ্লোম্যাটিক গুডউইল, এই সকল জিনিস থেকে, দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে সরিয়ে আনছে আর কি। আচ্ছা, তারপরে আসি, while some Americans might see this as pragmatic move, অনেক আমেরিকানরা এটাকে একটা বাস্তবসম্মত পদক্ষেপ হিসেবে চিন্তা করতেছে। প্র্যাগম্যাটিক মানে কি বাস্তবসম্মত চিন্তা ভাবনা, প্র্যাকটিক্যাল মুভ, ঠিক আছে। আচ্ছা, its long-term ramifications, both
for global stability and US strategic interest are traveling। বলছে এটার দীর্ঘমেয়াদী যে রেমিফিকেশনসটা হবে ফর বোথ গ্লোবাল স্টেবিলিটির জন্য বলি কিংবা ইউএস এর স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের কথাও বলি, সব ক্ষেত্রে কি করবে এটা একটা এটা দীর্ঘমেয়াদী যে আসলে পরিণামটা সেটা একটু ঝামেলা হবে আর ট্রাভেলিং খারাপ হবে। রেমিফিকেশন মানে তো আমরা বুঝি যে কনসিকুয়েন্সেস, একটা রেজাল্ট, এটার ফলাফলটা আর কি, ঠিক আছে। আচ্ছা, দ্য ইউএস ডিসিশন টু উইথড্র ফ্রম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটস another layer of uncertainty. The WHO, who has a vital partner in combating health challenges in Bangladesh, ইনক্লুডিং দ্য কোভিড-19 প্যান্ডেমিক। আচ্ছা, তো ডাব্লিউএইচও কি করতেছে বাংলাদেশের সাথে কোভিড-19 প্যান্ডেমিক সহ আরো অন্যান্য হেলথ সেক্টরে কি করতেছে, ফাইট করে আসতেছে দীর্ঘদিন ধরে, কম্বেট করে আসতেছে দীর্ঘদিন ধরে, আসলে যুদ্ধ চালায় আসতেছে। কিসের বিরুদ্ধে যুদ্ধ চালায় আসতেছে? বিভিন্ন ধরনের হেলথ ইস্যুর বিরুদ্ধে, ঠিক আছে, খারাপ ধরনের হেলথ জিনিস যত না হয়। তো কম্বেটিং মানে তোমরা বুঝলাম ফাইটিং করা, কনফ্রন্টিং, মুখোমুখি হওয়া আর কি, ঠিক আছে, এই ধরনের। তো আমরা বাকি ওয়ার্ড গুলো আবার শিখে নেই, এরপরে বাকিটুকু শেষ করব। ইনস্ট্রুমেন্টাল মানে কি? ইনস্ট্রুমেন্টাল মানে হচ্ছে ক্রুসিয়াল, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এসেনশিয়াল, ইনফ্লুয়েন্সিয়াল, কি পয়েন্ট যেটা আর কি। তো ইনস্ট্রুমেন্টাল, ক্রুসিয়াল ওয়ার্ডটা আমরা অনেকবারই পড়েছি, তো এটা মনে থাকবে আর কি, তাই তো। এসেনশিয়াল, ইনফ্লুয়েন্সিয়াল, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসি ডিসরাপশন মানে কি? ডিসরাপশন মানে হচ্ছে ডিস্টার্ব করা, ঠিক আছে, কোনো একটা জিনিসে বাধা সৃষ্টি করা বা একটা সমস্যা সৃষ্টি করা আর কি। ইন্টারাপশন, আপহেভাল, তারপর ডিসঅর্ডার, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে ডিসরাপশনের সিনোনিম। আচ্ছা, ডিরেইল বলতে আমরা বুঝাই যে নর্মালি একটা জিনিস সঠিক লাইনে চলতেছিল, লাইনচ্যুত করে দেওয়া আর কি, ঠিক আছে। ডিসরাপ্ট বা অবস্ট্রাক্ট বা ডাইভার্ট, আপসেট, এগুলো হচ্ছে কি ডিরেইলের সিনোনিম। টু কজ সামথিং টু গো অফ কোর্স অর ফেইল। আচ্ছা, ঠিক আছে, এরপরে আসি সেমব্লেন্স মানে কি? সেমব্লেন্স মানে হচ্ছে লাইকনেস বা অ্যাপিয়ারেন্স বা রিসেম্বলেন্স বা ফেসেট। এটা বলতে বোঝায় আসলে কোন একটা জিনিসের লুক কিরকম, অ্যাপিয়ারেন্স কিরকম, আবির্ভাবটা কিরকম, ঠিক আছে। an outward appearance or resemblance of something, কোন একটা জিনিসের বাহ্যিক যে রূপটা সেটা বোঝায় আর কি। আপেন্ড মানে কি? আপেন্ড মানে হচ্ছে রিভার্স, ডিসরাপ্ট, অল্টার, ওভারটার্ন। আপেন্ড মানে কি? টু টার্ন সামথিং আপসাইড ডাউন অর চেঞ্জ ইট ড্রাস্টিক্যালি, কোনো একটা জিনিসকে ঠিক উল্টায় পরিবর্তন করা, 180 ডিগ্রি পরিবর্তন বুঝাই বলি না আমরা, ঠিক ওই রকম করা আর কি। সেটব্যাক মানে কি? সেটব্যাক মানে অবস্ট্রাকল, কোন একটা বাধা। সেটব্যাক মানে বাধা, আমরা বলি না এই জিনিসটা ড্রব্যাক কি, সেটব্যাক কি, এটার বাধাটা কি? এই সেটব্যাক হচ্ছে অবস্ট্রাকল কি, এটার বাধাটা কি। তারপর হিন্ডারেন্স, এটার বাধাগুলা কি কি, ব্যারিয়ার্স কি কি, ঠিক আছে, ডিলেইস কি কি। আচ্ছা, এক্সেক্টিভেট মানে কি? ওরসেন করা, অবস্থা আরো খারাপ করা। এগ্রাভেট করা, ইন্টেন্সিফাই, অ্যাম্পলিফাই। তার মানে এক্সেক্টিভেট মানে অবস্থা আরো বেশি খারাপ করা। এমবোল্ডেন মানে কি? এমবোল্ডেন মানে হচ্ছে এনকারেজ করা, কোন একটা জিনিসের জন্য উৎসাহ দেওয়া, এম্পাওয়ার করা, ইন্সপায়ার করা, স্ট্রেংথেন করা, ঠিক আছে। আচ্ছা, ইনসুলার মানে কি? ইনসুলার মানে হচ্ছে আইসোলেটেড, আলাদা করে দেওয়া। ইনসুলার মানে আলাদা করে দেওয়া, আইসোলেটেড বা ন্যারো মাইন্ডেড বোঝায়। কারো যদি মন মানসিকতা নিচু থাকে সেটাও কিন্তু কি ইনসুলার বোঝায়। প্রভিন্সিয়াল, ডিটাচড, এগুলো হচ্ছে ইনসুলারের সিনোনিম। আচ্ছা, লেজিটিমেট মানে কি? আমরা বলি না এটার উপর আমার একটা লেজিটিমেট অধিকার আছে, তার মানে লফুল অধিকার আছে, আইনত অধিকার আছে, ভ্যালিড অধিকার আছে, অথরাইজড, জেনুইন অধিকার আছে আর কি, ঠিক আছে। অল্ট্রুইজম, এটা মানে পরহিতৈষী বোঝায়। যাই হোক, সেলফলেসনেস, কাইন্ডনেস, তারপরে বেনেভোলেন্স, জেনারসিটি, তার মানে আসলে দয়ালু বা বড় মহানুভব বুঝায় আর কি অল্ট্রুইজম দিয়ে। স্পিল ওভার মানে কি? কোন একটা জিনিস ধরেন ভাত চাল দিতেছি, উতরায় পড়ে গেল, তো এটা হচ্ছে ওভারফ্লো হওয়া বা স্প্রেড হওয়া, এক্সটেন্ড হওয়া, সারপাস হওয়া, ঠিক আছে। শর্ট সাইটেড মানে কি? যেটাকে আমরা বলি আমরা নর্মালি এটাকে বলি হচ্ছে মায়োপিক, বলতে বোঝায় ক্ষুদ্র দৃষ্টি, যেটাকে ক্ষীণ দৃষ্টি বলে আর কি। কাছের জিনিস দেখে বা দূরের জিনিস দেখে না, এরকম টাইপের। তো যারা কারা কাছের জিনিস দেখে দূরের জিনিস দেখে না? ন্যারো মাইন্ডেড পিপল। এটা নর্মালি যদি আমরা চিন্তা করি যে ন্যারো মাইন্ডেড পিপল দূরদর্শীরা, ওরা ছোটখাটো সামনে যা হইতেছে এটা নিয়ে চিন্তা করে, দূরদর্শী কোনো কিছু না। এখানে ন্যারো মাইন্ডেড বুঝাবে আর কি। লিমিটেড, ঠিক আছে। প্রুডেন্ট মানে তো হচ্ছে কি ওয়াইজ ডিসিশন নেওয়া, কিন্তু ইমপ্রুডেন্ট আচ্ছা মানে আনওয়াইজ আর কি। ওয়েক আপ কল মানে কি? অ্যালার্ট করা, অ্যালার্ম করা, ঠিক আছে, ওয়ার্ন করা, সিগন্যাল দেয়া,
বা রিয়েলাইজেশন আসা, এটা হচ্ছে ওয়েক আপ কল। বাফার, বাফার বলতে আমরা কি বুঝি? বাফার একটা ব্যারিয়ার বুঝায়, সেফগার্ড বুঝায়, শিল্ড বুঝায়, কশন বুঝায়। এই কশন অর শিল্ড দ্যাট অ্যাবজর্ব অর রিডিউস ইম্প্যাক্ট। ওই যে দুইটা দেশের মধ্যে যুদ্ধ হইতে নেয়, বাফার জোন থাকে, যে এটা আসলে কি দুইটা দেশের মধ্যে যুদ্ধ হওয়ার জন্য মাঝখানে এটা একটা বাফার জোন থাকে, কোনো সংঘাত হতে দেয় না, তার মানে রিডিউস ইম্প্যাক্ট, রিডিউস করে আর কি, সেটা বুঝায় বাফার। ডোমিনো ইফেক্ট, ডোমিনো ইফেক্ট মানে কি? চেইন রিয়েকশন, এ চেইন রিয়েকশন হোয়ার ওয়ান ইভেন্ট কজ অ্যানাদার টু হ্যাপেন। মানে ডোমিনো ইফেক্ট হচ্ছে এরকম, তুমি একটা কাজ করলা, মনে করলা শেষ না, এটার ফলে আরো কিছু কাজ রেইজ করতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি যে জিওপারডাইজিং। জিওপারডাইজিং মানে কি? এন্ডেঞ্জারিং, রিস্কের মধ্যে ফেলা, আরো বিপজ্জনক অবস্থা সৃষ্টি করা। থ্রেটেনিং, কম্প্রোমাইজিং, ঠিক আছে? জিওপারডাইজিং মানে এটা। প্রোঅ্যাক্টিভ মানে কি? প্রোঅ্যাক্টিভ মানে হচ্ছে আমরা যেটাকে বলি যে টেকিং ইনিশিয়েটিভ টু অ্যাড্রেস পটেনশিয়াল ইস্যুস বিফোর ইট অ্যারাইজ। কোন একটা জিনিস ঘটার আগেই আগাম একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রোঅ্যাক্টিভ বা প্রোঅ্যাক্টিভিটি, ঠিক আছে? ফরওয়ার্ড থিঙ্কিং মানে আগের থেকে ভেবে রাখলাম। প্রিএমপ্টিভ বা অ্যান্টিসিপেটরি, ঠিক আছে? অ্যান্টিসিপেটরি গত লেকচারে আমরা দেখেছি যে অ্যান্টিসিপেটরি স্টেপস মানে কি? আগাম পদক্ষেপ নেওয়া আর কি, ইনিশিয়েটিভ টেকিং, ঠিক আছে? আচ্ছা, রেজিলিয়েন্স মানে কি? এটাও গতকাল পড়ে এসেছিলাম যে সহনীয়তা আর কি, ঠিক আছে? অ্যাডাপ্টিবিলিটি, কোনো একটা জিনিসের সাথে খাপ খাওয়াই নেওয়া। এন্ডুরেন্স, টাফনেস, তারপরে ফর্টিটিউড। এবার আসি টেরেন মানে কি? টেরেন মানে হচ্ছে কোনো একটা টপোগ্রাফি বুঝায়, গ্রাউন্ড বুঝায়, এদিকে গ্রাউন্ডই বুঝাবে আর কি। নেভিগেট মানে কি? কোনো একটা জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়া, একটা ডিরেক্ট করা, কন্ট্রোল করা আর কি। ম্যানোভার বা গাইড করা বা স্টিয়ার করা, ঠিক আছে? স্টিয়ারিং থেকে নেভিগেট আর কি, সেটা স্টিয়ার। ওকে, এবার আমরা বাকি অর্ধেক পড়ে নেই। আচ্ছা, এখান থেকে তো reduce funding reduced funding for the organization could weaken its capacity to support developing countries, leaving Bangladesh vulnerable to public health crisis. Moreover, the broader implications are equally troubling. US aid has been instrumental, মানে instrumental মানে কি? খুবই necessary, essential. US aid has been instrumental or essential in fostering মানে কি? encouraging democracy কে সাপোর্ট করা, fostering মানে সাপোর্টিং, ঠিক আছে? ডেমোক্রেসিকে আরো বেশি মানে এগিয়ে নেওয়ার জন্য বা প্রমোট করার জন্য খুব বেশি দরকার। ইনস্ট্রুমেন্টাল মানে খুব বেশি প্রয়োজনীয় ইউএস এইড। এনি ডিসরাপশন টু দিস প্রোগ্রামস কুড ডিরেল দ্য প্রোগ্রেসকে লাইনচ্যুত করতে পারে, অন্য লাইনে বেলাইনে নিয়ে যেতে পারে, ঠিক আছে? কোন রকমের বিশাল পরিবর্তন যদি আনে, ডিসরাপশন যদি আনে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি যে দিস লিডারশিপ রোল হ্যাজ হেল্পড মেনটেন আ semblance অফ ব্যালেন্স ইন দ্য ইনক্রিজিং ফ্র্যাগমেন্টেড ওয়ার্ল্ড। এই যে দিন দিন কি হচ্ছে, ওয়ার্ল্ড ফ্র্যাগমেন্টেড হয়ে যাচ্ছে, মানে নিজেদের মধ্যে আসলে ফ্র্যাগমেন্ট বলতে তো আমরা খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে সেটা বুঝাই আর কি। তো এই জিনিসটাকে, বাহ্যিক রূপটাকে ব্যালেন্স করার জন্য কি হেল্প করে আসছে। হাউএভার দিস শিফট ইন ইউএস পলিসি থ্রেটেন্স টু আপেন্ড দিস ডাইনামিক। আপেন্ড বলতে কি বুঝেছি? এই যে একটু আগে আমরা শিখে আসলাম যে আপেন্ড মানে হচ্ছে ওভারটার্ন করা, রিভার্স করে দেওয়া বা ডিসরাপ্ট করা, অল্টার করে দেওয়া। টু টার্ন সামথিং আপসাইড ডাউন, 180 ডিগ্রি পরিবর্তন করে নিয়ে আসা। তার মানে কি দাঁড়ালো? যে এই যে যাই হোক, এই শিফটটা ইউএস পলিসি কি করবে? থ্রেটেন টু আপেন্ড দ্য ডাইনামিক। এই যে যে একটা ভালো অগ্রগতির দিকে আগাচ্ছিল, সেটাকে কি করতে পারে? 180 ডিগ্রি পরিবর্তন করে দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসি যে অ্যাসিস্ট্যান্স কুড ফেস সিভিয়ার সেটব্যাকস। এই যে যে ইউএস অ্যাসিস্ট্যান্স, এই অ্যাসিস্ট্যান্স কুড ফেস সিভিয়ার সেটব্যাকস বলতে আমরা কি বুঝেছি? সেটব্যাকস বলতে আমরা বুঝেছি যে এটা অবস্ট্রাকল, বাধা বুঝাইছি, ঠিক আছে? বিভিন্ন বাধার সম্মুখীন হতে পারে। কোথায়? ল্যাটিন আমেরিকা দ্যাট রিলাই হেভিলি অন ইউএস অ্যাসিস্ট্যান্স। ল্যাটিন আমেরিকা খুব বাধার সম্মুখীন হতে পারে। কেন? এটা অনেক বেশি নির্ভর করে ইউএস অ্যাসিস্ট্যান্সের উপরে। দ্য পটেনশিয়াল উইকেনিং অফ মাল্টিল্যাটারাল institution like WHO could exacerbate global inequality, leaving vulnerable population without access to essential service। বলছে যে WHO কি করতে পারে? যে বৈশ্বিক যে বৈষম্যটা, সেই বৈষম্যটাকে কি করে আরো কমিয়ে আনে। সে কমিয়ে আনে এই জিনিসটাকে, এই WHO এর এই প্রবণতাটাকে আরো বেশি দুর্বল করে দিতে পারে। তাকে আর কমিয়ে আনতে দেওয়া যাবে না, তাকে কমিয়ে আনতে আরো বাধার সম্মুখীন হবে। কেন বাধার সম্মুখীন হবে? কেন? ইউএস এর এইটা বন্ধ হয়ে গেলে আর কি। Moreover, the US decision could embolden other nations
টু অ্যাডপ্ট সিমিলার ইনসুলার অ্যাপ্রোচ। বলছে যে এর পাশাপাশি ইউএস এর যে ডিসিশনটা এটা কি করতে পারে, এমবোল্ডেন করতে পারে ইনসুলার অ্যাপ্রোচের মাধ্যমে। কিভাবে? এই দেখেন, আমরা একটু আগে শিখে আসলাম যে এমবোল্ডেন মানে কি, আরো এনকারেজ করা, আরো এম্পাওয়ার করা, আরো ইন্সপায়ার করা, ঠিক আছে, আরো বেশি তাদেরকে উৎসাহ দেয়া, ন্যারো মাইন্ডেড অ্যাপ্রোচ নেওয়ার জন্য। ইনসুলার অ্যাপ্রোচ মিন্স ন্যারো মাইন্ডেড, ঠিক আছে। তার মানে ইউএস এর এই কাজটা আরো অনেকগুলো দেশকে কি করতে পারে, এরকম ন্যারো অ্যাপ্রোচ নেওয়ার জন্য আরো বেশি ইন্সপায়ার করতে পারে, এমবোল্ডেন করতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো এটা তো আসলে তখন দেখা যাবে সবার জন্যই খারাপ হয়ে যাবে, তাই না? While this is legitimate consideration, it worth questioning whether such a narrow definition of interest serves the US or the world in long run। বলছে যে তাইলে এটা একটা কি লেজিটিমেট কনসিডারেশন, লেজিটিমেট বলতে কি বুঝাইছি, আইনত, লফুল একটা বিবেচনা রাখে যে আসলে এই যে কাজটা ইউএস ইন্টারেস্ট বলে চালিয়ে দিচ্ছে, এটা কি আসলে কি এটা ভালোর দিকে যাচ্ছে, বা এটা কি ক্ষুদ্র চিন্তা ভাবনা প্রকাশ করে না, এরকম বিষয়টা। ফরেন এইড নট মেয়ারলি অ্যান অ্যাক্ট অফ অল্ট্রুইজম। ফরেন এইডটা শুধুমাত্র যে একটা মহানুভবতার কাজ এরকমই না। অল্ট্রুইজম মানে তো আমরা কাইন্ডনেস বুঝি, জেনারসিটি বুঝি, যে ফরেন এইডটা যে শুধুমাত্র জেনারসিটির কাজ বা কাইন্ডনেসের কাজ এরকমই না। ইটস আ স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট, এটা একটা এক ধরনের ইনভেস্টমেন্ট বাই অ্যাড্রেসিং পভার্টি, ইনস্টেবিলিটি অ্যান্ড ক্রাইসিস abroad। abroad the US reduce the risk of conflicts। ইউএস যে কনফ্লিক্ট হওয়া, যুদ্ধ সংঘাত হওয়ার যে রিস্কটা, এটাও কমিয়ে আনতে পারে এই ইনভেস্টমেন্টের মাধ্যমে আর কি, ঠিক আছে। আচ্ছা, সিকিউরিটি থ্রেটস দ্যাট কুড স্পেল ওভার ইনটু ইটস বর্ডার। এই যে সিকিউরিটি থ্রেটটা, নিরাপত্তার যে ঝুঁকিটা, এটা বর্ডারের পর বর্ডার মানে এক দেশ থেকে আরেক দেশে ছড়িয়ে পড়তে পারে, ঠিক আছে। স্পিল ওভার মানে কি ছড়িয়ে পড়া, যেটাকে আমরা পড়েছিলাম আর কি একটু আগে। এবারে ইট উড বি শর্ট সাইটেড টু আন্ডারমাইন দিস গেইনস। শর্ট সাইটেড মানে কি, একটা ক্ষীণ দৃষ্টি হবে বা একটা ন্যারো মাইন্ডেড চিন্তা ভাবনা হবে, একটা ক্ষুদ্র দৃষ্টি হবে, দূরদৃষ্টির মতো কোনো স্টেপ হবে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসি যে it also serves a wake-up call to diversify its source of aid and investment। এটা কোন দেশের জন্য বলছে? এটা যে সকল দেশ ইউএস এর এইড নিয়ে থাকে তাদেরকে বলছে যে তাদের জন্য একটা অ্যালার্মিং কল হতে পারে, বা একটা তাদেরকে জাগানোর একটা কল হতে পারে। কি কল? যে তোমাদের যে তোমরা ফরেনের উপর নির্ভরটা করো, সেই নির্ভরটাকে আসলে আরো শুধুমাত্র এক কেন্দ্রিক, ইউএস কেন্দ্রিক না করে অন্যান্য দেশের কথা তোমাদের চিন্তা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসি যে if the withdrawal of US aid, if mishandled, could lead a domino effect। এই যে ডোমিনো ইফেক্ট, তার মানে কি একটার কনসিকোয়েন্সে আরেকটা নতুন ঘটনা হওয়া। আমি তো ভাবলাম এটা করলাম এটা শেষ হয়ে গেলো, তা না, এটার ফলে আরো কিছু ঝামেলার সৃষ্টি হতে পারে, তাই না? তো বলছে এটা যদি মিসহ্যান্ডেলড হয়, এটা ঠিকমতো যদি হ্যান্ডেল না হয়, তখন কি হবে, এটা ডোমিনো ইফেক্ট ফেলতে পারে। তার মানে কি নতুন আরো সমস্যার সৃষ্টি করতে পারে। জিওপারডাইজিং প্রোগ্রেসটাকে আরো বেশি ক্ষতির মুখে ফেলতে পারে, ঠিক আছে। In the face of uncertainty, বাংলাদেশ মাস্ট অ্যাডপ্ট আ প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ। বাংলাদেশের অবশ্যই নিতে হবে কি একটা আগাম চিন্তা ভাবনা, প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ, ঠিক আছে, আগাম চিন্তা ভাবনা বা অ্যান্টিসিপেটরি অ্যাপ্রোচ আর কি, ঠিক আছে, অগ্রিম চিন্তা ভাবনা ভাবতে হবে। আচ্ছা, additionally policymaker must prioritize resilience and innovation to navigate these uncertain times। এর পাশাপাশি রেজিলিয়েন্স বলতে আমরা কি বুঝি? এটা সহনীয়তা বোঝায় আর কি, ঠিক আছে, বা বুঝে হচ্ছে কোনো একটা জিনিসের ফ্লেক্সিবিলিটি বোঝায়, ঠিক আছে। তো পাশাপাশি পলিসি মেকারদের কি বা নীতি নির্ধারক যারা আছে তাদের কি করা উচিত? তাদের অগ্রাধিকার দেওয়া উচিত এই সহনশীলতাকে বা এই ইনোভেটিভ ওয়েতে। কেন? যাতে আমরা আনসার্টেইন টাইম, যে অনিশ্চিত সময়টা, এই সময়টাতে আমরা ঠিক মতো আর কি পার করতে পারি আর কি, ঠিক আছে। দ্য সাসপেনশন অফ ইউএস এইড ফোর্সেস আস টু কোশ্চেন। এই এই যে ইউএস এইড যে সহায়তাটা, এটাকে যে বন্ধ করে দিল, এটা আমাদের প্রশ্ন করতে বাধ্য করে। কি প্রশ্ন করতে বাধ্য করে? ওয়েদার নেশনস ক্যান ট্রুলি অ্যাফোর্ড টু প্রায়োরিটাইজ ইনসুলার ইন্টারেস্ট। জাতিগুলা কি, যে জাতিগুলা এগুলো বন্ধ করে, তারা কি পারে, কি পারে যে তাদের এই যে ন্যারো ইন্টারেস্ট, যেটা ইনসুলার ইন্টারেস্ট বলতে এখানে ন্যারো ইন্টারেস্ট বুঝিয়েছে, তাদের এই মানে ক্ষুদ্র মনা যেই স্বার্থ, এই স্বার্থটা গুরুত্ব দেওয়াটা কি আসলেই পারে এট দ্য এক্সপেন্স অফ গ্লোবাল স্টেবিলিটি? গ্লোবাল স্টেবিলিটির বিনিময়ে এই জিনিসটা কি তারা স্বার্থ হাসিল করতে পারে? এত বড় একটা কারণের, এত বড় একটা বিষয়ের পিছনে তাদের এই ক্ষুদ্র কারণ আর কি। ফর বাংলাদেশ দ্য পাথ অ্যাহেড ইজ ফ্রট উইথ চ্যালেঞ্জেস। বাংলাদেশের জন্য এই যে সামনের যে পথটা আছে, এটা কি অনেক চ্যালেঞ্জে পরিপূর্ণ, বাট উইথ রেজিলিয়েন্স, সহনশীলতা, স্ট্র্যাটেজিক ডিপ্লোমেসি, আমাদের যে নীতি কূটনীতি আছে সেটা কি করতে হবে, এটা সুকৌশলী কূটনীতি হতে হবে, অ্যান্ড এ কমিটমেন্ট টু সেলফ রিজিলিয়েন্স।
ইট ক্যান নেভিগেট দিস আনসার্টেন টেরিন। এটা কি করতে পারে? এই যে অনিশ্চিত একটা পরিস্থিতি, সেই পরিস্থিতির দিকে আর কি নিয়ে যেতে পারে অ্যান্ড কন্টিনিউ ইটস জার্নি টুয়ার্ডস এ ব্রাইট ফিউচার। এই অনিশ্চিত পরিস্থিতির মধ্যে আমরা কি করতে পারি? চলে যেতে পারি, মানে আর কি পার করতে পারি। আর আমরা কি উজ্জ্বল ভবিষ্যতের দিকে আগাতে পারি। কিভাবে? এই স্ট্র্যাটেজি, রেজিলিয়েন্স, স্ট্র্যাটেজিক ডিপ্লোমেসি অ্যান্ড কমিটমেন্ট টু সেলফ রিলায়েন্স এর মাধ্যমে। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।